গতকাল রাতে কাঠিগড়া চৌরঙ্গি বাজার এলাকার এক গালামালের দোকান থেকে প্রচুর পরিমাণের নেশা সামগ্রী সহ দুজনকে গ্রেপ্তার করা হলেও এর মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবি উত্থাপিত হয়েছে। আজ এলাকার শতাধিক মহিলা সংঘবদ্ধভাবে কাঠিগড়া সার্কেল অফিসার ও কাঠিগড়া থানার ওসির কাছে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করে গ্রেপ্তার হওয়া টিটু দাসের স্ত্রীকেও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। চৌরঙ্গি বাজার সংলগ্ন সিদ্ধিপুর এলাকার শতাধিক মহিলাদের দাবি, টিটু দাসের স্ত্রী মিঠু দাস মূল অভিযুক্ত। এই মহিলা ড্রাগসের ব্যবসা চালায়। গতকাল স্বামী টিটু দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার জন্য কাঠিগড়া থানার ওসি জোসেফ ভি কেইভমকে ধন্যবাদ জানিয়ে মূল অভিযুক্ত টিটু দাসের স্ত্রী মিঠু দাসকেও গ্রেপ্তার করার দাবি জানিয়ে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। বাবলিনাথ, সুপর্ণা ভট্টাচার্য, অলি দাস, শিল্পী দাস, মায়া রায়, মালতী দাস, মিতালি দাস, অঞ্জলি দাস সহ শতাধিক মহিলাগণের দাবি, দীর্ঘদিন থেকে এই পরিবার অবৈধ মদ, ড্রাগ সহ সমস্ত অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছে এলাকায়। এই অবৈধ কারবার সমূলে বিনাশ করতে প্রশাসনের আশু পদক্ষেপ কামনা করেছেন তারা। স্মারকপত্র গ্রহণ করে কাঠিগড়া থানার ওসি জোসেফ বি কেইভম ও সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলোর আশ্বাস প্রদান করে বলেন, অতি সত্বর সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। ब्राउन शुगर का। हाँ, ये गांव का मतलब पूरा गांव करता तुम लोग का नोटिंग खत्म हो गया। निकल जाओ तब इसलिए हम लोग मांग है, उसका दुकान है, एक दुकान है फेयर प्राइस का ग्रोसरी आइटम का दुकान है। ये दुकान बंद करना चाहिए। ये दुकान से ये ब्राउन शुगर का कारोबार। ठीक है, मैं पुलिस को काल गया है सर, उसी सर गया है। एक दो आदमी को अरेस्ट किया है। उन लोग का मांग है जो वो हस्बैंड वाइफ, वो हस्बैंड को ले आया, वाइफ वाइफ है। खाना खुशी दिखाओ। ठीक है, देखो कल पे हस्बैंड वाइफ है, ये पुलिस इन्वेस्टिगेट करेगा। ठीक है, मैं डायरेक्टली नहीं बोल सकता आपको हाँ ये गलत है ये सही है। अभी जो बोला मैं सर्कल ऑफिसर हूँ, इन्वेस्टिगेशन ऑफिसर नहीं हूँ। उसी को मैं दूंगा, उनको बोलूँगा कि इमीडिएटली उसको इन्वेस्टिगेट करो और अगर वो सही में वो गलत है तो एज पर लो उसे अगेंस्ट एक्शन लेने के लिए। ठीक है ठीक है। आप लोग ग्रोसरी शॉप ओनली 100 है। सुनो 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 सुनो, आप लोग की पिटीशन दिया, ऑफिस के मुताबिक उसका इंक्वायरी होना पड़ता है। इंक्वायरी के ऊपर एक्शन लिया जाता है। ऐसे नहीं कि आप लोग की पिटीशन दिया तो मैं भाग के दुकान को जाके चाल मार दिया, ऐसे होता क्या? इसलिए मैं इन्वेस्टिगेट करूंगा, इंक्वायरी करूंगा, थ्रू पुलिस हम लोग इंक्वायरी करेंगे। अगर जो उसमें गलत सही निकला उसके बेसिस हम एक्शन लेंगे एज पर लो। ठीक है ना? ओके, कोई रिसिप्ट जरूर नहीं है ऑफिस में अंदर एक दो आई है ना। থ্যাংক ইউ আমাক সহায় করা লাগবো। হ্যাঁ, আপনাদের সহায় করলে আমি সহায় করার লাগি হইছি আজকে আমরা। হইব যে আমি মেল লোকটারে ধরতে লাগা। হইব ঠিক আছে। আমি আর এটা ইনফরমেশন করব, তো আমি ইনভেস্টিগেশন করব। তো ইনভেস্টিগেশন আর এটা মেটা এনডি আছে তো আমি এটা করব। মেটা তো আছেই স্যার, এটা হইব ওর মেল লোক টিকিটটা হাজবেন্ডটা মেল সোনার কে। ঠিক আছে, আমি এটা তো ইনভেস্টিগেশন করব। মেটা ইনভলভ আছে, আমি তাকে হইব। ঠিক আছে, আমি এটা আমি তো দৌড়ছে তো আমি তো ভালকে আমি ইন্টারোগেশন করবো। তারপরে আমি জি আমি পাইব জুন তার খালি মে নহয় আৰু বেলেগ মানুহ ইনভলভ আছে, আমি সব ধরবো। হইব 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 ঠিক আছে। নাই নাই নাই, আমি এতিয়া তো খালি আমি কেছটো লৈছে তো। ঠিক আছে, আমি ইনভেস্টিগেশন কৰিবলৈ দিয়ক। ঠিক আছে, আমাক ইনভেস্টিগেশন কৰিবলৈ দিয়ক। আমি যোন মানে যি দুখিত আছে আমি সব এৰেষ্ট কৰিম। আমি টাইম নিদিম। না না, আমি টাইম পাব নোৱাৰোঁ। ঠিক আছে, আমি আমাৰ তদন্ত এতিয়া আৰম্ভ হ'ব। আৰম্ভ হোৱাৰ পাছত আমি যোন যি দুখী আছে আমি হইব, আমি কাম কৰি যাম, বহুত কাম আছে। ঠিক আছে, হইব দোকানটা সিল মারতে লাগবো। ড্রাগস ডিলার নাম স্বামীরে তো অ্যারেস্ট করছে পুলিশ। স্বামীরে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু মেয়ে নিয়ে হইলো। আপনার দাবিটা কিনা? এটা অ্যারেস্ট করা হইতো মিঠু দাসে অ্যারেস্ট করা হইতো। আর দোকানটা এখান থেকে দোকানটা মানে একদম ইয়ে করা হইতো।
বন্ধ করা হয়েছে আচ্ছা এটা কেমন আগে থেকে চলে এখানে অনেক বছর এখানে মানে আপনারা বললো যে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পরিবেশ মানে খালি এদিক না অনেক জায়গা স্বামীরে ধরিয়ে আনছি আজকে সকালেও গেছে কাস্টমার অকল দোকানও জিনিস আনার তারপরে কুদামর ছুটে এখানে পাড়া প্রতিবেশী যারা মিলছে কুদামর ছুটে সঙ্গে মদের ব্যবসা আছে অনেক ছেলে মানুষের নষ্ট করছে আর এই পুষিমালটা হইলো মেন জায়গা দিয়া দিয়া অনেক ছেলে মানুষের মধুরি বানাইছে আপনারা কি এখন যে দাবি জানাইছেন যে এটা কোনো সময়সীমা দিচ্ছেন যদি মৃত্যু সময়সীমা দিল না সময়সীমা দিচ্ছে না তো তোমাদের ডিমান্ড কি দা আমাদের ডিমান্ড হলো 24 ঘন্টার ভিতরে যদি মৃত্যু দাসের না হয় তখন অন্য ব্যবস্থা লওয়া হবে। কিতা করবা আমরা তখন জনগণের যা তখন আইনের আশ্রয় আমরা দরকার নাই ও